স্যার শুরু করি। 5ই চৈত্র শুক্রবার 1402 ইংরেজি 20শে মার্চ 1996 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেকার সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করিয়া যাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল রাত্রে আমার 8টি চটকল লকআউট ঘোষণা করিয়াছে। সম্প্রতি বিদেশের এক প্রতিনিধি দল ভারতবর্ষকে জানতে এসে উপলব্ধি করলেন 1953 সালে ভারতবর্ষ থেকে কাগজে কলমে জমিদারি প্রথা উঠে গেলেও জমিদারির স্টাইলটি কিন্তু আজও অব্যাহত। দাঁড়াও, আবার পড়ো, আবার পড়ো। আবার পড়বো স্যার? সম্প্রতি বিদেশের এক প্রতিনিধি দল ভারতবর্ষকে জানতে এসে উপলব্ধি করলেন 1953 সালে ভারতবর্ষ থেকে কাগজে কলমে জমিদারি প্রথা উঠে গেলেও জমিদারির স্টাইলটি। ও শালা বাবু, ওখানে জুতো চোরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আগে আপনার বাবার সংবাদ শুনতে যদি অসুবিধে হয় সেজন্য যেতে ভরসা পাচ্ছিলাম না। কি কারণে তোমার আগমন জানতে পারি? আমার ভাগ্নি রমার জন্য একটা ভালো পাত্র পেয়েছি। নো 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 নো, আমার মেয়ের যোগ্য পাত্র আনার ক্ষমতা তোমার নেই। আজ পর্যন্ত 49টা পাত্র আনলে, তারপরে ফালতু। যাই হোক, যাই হোক, নাম্বার 50, লাস্ট চান্স। হাফ সেঞ্চুরি। হ্যাঁ, স্মার্ট ইয়াং চ্যাপ, আর কি পড়াশোনা, আর কি উঁচু বংশ, একেবারে সোনায় সোহাগা। তা তো বুঝলাম, কিন্তু সব শোনা কথা। তুমি নিজের চোখে দেখেছো? চোখকে দেখেছি। ও কি গায়ে রং, একেবারে দুধে আলতা। রং নিয়ে কি ধুয়ে খাবো? কাজকর্ম কি করে? হ্যাঁ, মাইনে কত পায়? টঙ্কা? ঠিকই তো। মাইনে নেয় না। মাইনে নেই মানে বেকার? না, মাইনে নেয় না, দেয়। বেকারকে সকার করে। মানে তুমি কি বেকা ছাড়া সোজা কথা বলতে পারো না? না না জামাইবাবু, আমি তো সোজাভাবেই বলছি। বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মুখার্জির একমাত্র ছেলে, কোটি কোটি টাকা। তারপর শিলিগুড়িতে দুটো বাড়ি, বম্বে ম্যাড্রাসে দুটো দুটো করে বাড়ি। বলতে হয়। আর কলকাতায় 4 বাড়ি, তার মধ্যে 3টে গভর্নমেন্টকে দান করে দিচ্ছে। এখন একটা বাড়ি। তুমি দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা সুধা, তোমার কি বুদ্ধি যদি লোক পেলো? কেন কেন? এতদিন বাদে তোমার সোনা ভাই, তার জন্য মিষ্টি টিষ্টি বলো। হ্যাঁ, সেই তো। ভম্বল ভম্বল ভম্বল, ঠিক আমার সোনা ভাইয়ের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। শালা বাবু, আরে কাছে এসে বসো। হ্যাঁ, তারপর কি খবর? মানে এই ছেলের জন্য হাজার হাজার বাপ লাইন দিয়ে থাকবেই। এখন আপনার অনুমতি পেলি দিয়ে দিলুম। হ্যাঁ, তুমি এ মাসে বিয়ে সব ঠিক করে ফেলো। আচ্ছা তুমি কি বলছো বলো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আরে এটা তো চৈত্র মাস, মল মাস। এটা মাথায় আছে তোমার? চৈত্র মাসে তো বিয়ে হয় না। কি মল নাকি মাস? আরে চৈত্র স্যার একেবারে। হ্যাঁ, তুমি এক কাজ করো, বৈশাখের প্রথম থেকে 3 থেকে। হ্যাঁ, শুভস্য শীঘ্র। আরে সোনা মামা কখন এলে? এই দেখ না, সোনা ভাই তো দিদি জেনে না কি ভালো একটা সম্বন্ধ এনেছে। এই দা ছবিটা দা, দেখি দেখি। এই দেখ ছবিটা দেখ। ভাবছি এখানেই বিয়ে ঠিক করো, বুঝলি? ও মা, তুই হাসছিস কেন? আচ্ছা মা, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শি ঘুম নেই। আচ্ছা মা, দিদির একটা মতামত নেবার প্রয়োজন নেই? হ্যাঁ গো, রিনা তো ঠিকই বলেছে। সত্যি তো। হ্যাঁ রে, রমারও তো একটা পছন্দ অপছন্দ আছে। তারপর কলকাতায় কলেজে পড়া মেয়ে। চুপ করো তোমরা। চলো মায়া, আমি কি বিয়ের আগে তোমায় দেখতে গেছিলাম না তুমিই দেখতে এসেছিলে? আমার বাবা দেখে শুনে বিয়ে দিয়েছিল, আর এখানেও তাই হবে। সেই যুগের কথা ভুলে যাও। আচ্ছা আচ্ছা, তুমি ভুলে যাচ্ছ কেন যে এটা আধুনিক যুগ? কি বললে? আধুনিক যুগ? নিকুচি করেছে তোমার আধুনিক যুগে। আধুনিক যুগ বলে কি চন্দ্র সূর্য উল্টো দিক থেকে উঠছে? তাহলে বাবু, তুমি এই বৈশাখী সব বিয়ের বন্দোবস্ত করো। হ্যাঁ, আমি জানি আমার বড় মেয়ে রমা কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি, আর আজও হবে। চলো কিছু খেয়ে না যাক। চলো চলো। ওই তো ওদিকটা ফাঁকা আছে, চলো ওখানটা বসে।
কি দেবো স্যার? মাছ ভাত আছে? আছে। কত করে? 12 টাকা প্লেট। 12 টাকা? মাছ ভাত খাওয়া 24, থ্যাঙ্কস 20। থ্যাঙ্কস গড। ভাত আর মাছ দাও। কি মাছ খাবেন স্যার? কি মাছ আছে এখানে? সবই তো সমুদ্রের মাছ। সি ফিশ, কি বাজে গন্ধ। আমি খাবো না, ভাবলে কেমন বমি পায়। আচ্ছা, সমুদ্রের মাছ ছাড়া আর কোনো মাছ নেই? তেলাপিয়া মাছ আছে আমাদের স্টাফদের জন্য, যদি খান দিতে পারি। তেলাপিয়া না বাবা। কেন না ভাই, তুমি এক কাজ করো, তেলাপিয়া মাছ আর ভাত নিয়ে এসো, যাও। তেলাপিয়া মাছ খেতে খুব ওখানে দাও। জানো রমা, ডাক্তার বিধানচন্দ্র রায় কি বলেছেন? বলেছেন যে তেলাপিয়া মাছে এত ভিটামিন আছে না, খেলে চোখের জ্যোতি বাড়ে। জানো, তাছাড়া আমেরিকায় সায়েন্টিস্টরা এই তেলাপিয়া মাছ নিয়ে গবেষণা স্টার্ট করেছে। ওরা বলছেন যে এই তেলাপিয়া মাছে এত ফসফরাস আছে, তাতে মানুষের দৈহিক ক্ষমতা বেড়ে যায়, যেটা আমার আছে আর কি। তাছাড়া কি হয় জানো তো, ব্রেন শার্প হয়। बंगाली बाबू, মানে একদম ধরো, बंगाली बाबू, आप जो फिश के बारे में बोला क्या वो सच है? 100% सच है। हम तो ये खाना रोज ही खाता है। आप भी तेलापिया रोज खाता है। आज एक काम करे, खाना चेंज कर लेते हैं। হ্যাঁ, নিশ্চয়ই। এই তো খুব ভালো হবে। এই গলদা চিংড়ি। হ্যাঁ, ওই তো, ওই তো। বাহ, খুব ভালো হবে, খুব সুন্দর হবে। बंगाली बाबू, एक बात पूछूं? पूछिए पूछिए। आप मुझे बेवकूफ तो नहीं बनाया? हाँ? अरे पंजाबी दादा, देखा तेलापिया का गुण? हाँ, क्या एक्शन? आधा खाया, आधा बुद्धि खुल गया। पूरा खाएगा, पूरा बुद्धि खुल जाएगा। खाइए खाइए, तुसी आंखों का ज्योति खुल जाएगा। আমি জানি আমার উপর অভিমান করে তুমি খাবে না। তুমি তো খাওনি। আমি কি কখনো তোমায় না খাইয়ে খেয়েছি যে আজ খাবো? না। দিদি, খাও। আই দিদি, একবার শুনি না। কে না? আর শোনো, তুমি খেয়ে দিয়ে সবার ঘরে এসো, আমি আসছি। আপনি? তুমি? দিদি, আরে আপনি অমন করে চিন্তা করছেন কেন? আমি তো বললাম আমি বুঝতে পারিনি। অসভ্য, অসভ্য ছোট লোক কোথাকার। কোন সাহসে তুমি আমার পাশে শুয়েছিলে? আমি ভেবেছিলাম যে বদমাইশ, চালাকি করার জায়গা পাও না। না, মানে আমি ভেবেছিলাম যে ওই শাক দিয়ে মাছ যাচ্ছ? কি ভেবেছি? কি হচ্ছে? কি ভেবেছিস কেন? দিদি, 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 ডাক না, তোর এই চাকরটা না আমার ঘরে ঢুকে আমার বিছানা শুয়ে আমার পাশে। তুই থাম তো। কি হয়েছে? কি? না, মানে আমি ভেবেছিলাম যে ওই ও, তুমি তুমি ভেবেছিলে কোলবালিশ? হ্যাঁ, কোলবালিশ। শোনো শোনো, আর কখনো কোলবালিশ খুঁজতে এ ঘরে আসবে না। যাও যাও। সাংঘাতিক কোলবালিশ না বাবা। না না, শুয়ে পড়। না, আমি এখানে শোবো না, আমার ভয় করছে, আমি যাই। আরে তোর বোকামে ভয় কিসের? আমি তো আছি। আরে দুলাল ভীষণ ভালো ছেলে। আসলে ওর একটাই প্রবলেম যে খাবার পরে ওর বিছানা চাই, আর বিছানা পেলেই কোল বালিশ খোঁজে। আর এমনিতে কোনো প্রবলেম নেই, একটাই কোল বালিশ খোঁজে। খুব ভালোবাসি, ভীষণ। জানি না বাবা, চলে যা।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare. সালাম সাহেব, আমি ভেতরে যাচ্ছি, তুমি এসো। ভালো কত হলো? 110 যান। এই নাও। হরিহে মা দেবো, সে কাম করব না এদের সামলাব? ইয়ে বলছেন? বাহ, খুব ভালো। তাও ট্যাক্সি করে যে বাক্স পাটা গুলো এনেছেন সব কি আমাকে নামাতে হবে নাকি? তবে কোগুলো গাড়িতেই পড়ে থাকবে? হ্যাঁ, কি হলো? কান চুল করছিস যে? এই সোজা কথা বুঝতে পারিস না? তা ওই সোজা কথাটা আপনি যদি বাঁকা ভাবে বলেন, তা আমার কানে কি করে সোজা ভাবে ছিদ হবে? ছিদ হবে? আরে তোর নামটা মধু কে রেখেছিল রে? আমার মা। ভুল করেছিল, তোর নাম বিশু হওয়া উচিত ছিল। প্রত্যেকটা কথা যেভাবে বিষ ঝরছে। বিশু? ও বিশু হিসু নামে ডাকলি চলবি নি, মধু বলি ডাকতে হবে, নালে যেখানকার বাচ্চা বাচ্চা সেখানে পড়ে থাকবে। আমার অন্যত্র কাম আছে, আমি চলি। এই শোন 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 শোন, মধু নামে ডাক শুনতে হলে একটু মিষ্টি করে কথা বলতে হয় না? বলতেছেন? হ্যাঁ। ঠিক আছে, তো সে যখন বলতেছেন তখন ক্ষমা না করি, চেষ্টা করি দেখতে পারি। মধু, এই মধু। সে যেতেছি গো পিসিমণি। বাবা, বলেন। ইয়ার কি হচ্ছে? খামোখা আপনার সঙ্গে আর কি মারতে যাবো কেন? সে জটিল বাবুই তো বললেন যে মধু ডাক শুনতে গেলে মিষ্টি করে কথা বলতে হবে, তাই মিষ্টি করে বললুম। জটিল বাবু না, জটিলেশ্বর বাবু। ভদ্রভাবে কথা বলতে শিখিসনি? যা বাবা, আমি আবার কি অবদ্ধতা করলুম রে বাবা। কি হলো কি? হ্যাঁ, দেখলে দাদা, ওর আসপদ্দাটা দেখলে? ওর কথা ছাড়, ও এরকমই। চাগুলো নিয়ে যা, যা যা। সে ও ঘরে গিয়ে রেখে দেবো, নিয়ে যা, গেস্ট রুমে রাখ, যা। 1 মাসের আগে না, যা ভারী। চাকর বাকর গুলোকে এত প্রশ্রয় দিও না দাদা। আরে মধু আর চাকর বাকর নেই, আমার বাড়ির একজন। যাকে ওসব কথা, তোর কি খবর বল? আর খবর? শ্বশুর মশাই কেমন আছেন? ও দাদা, সে কথা আর বলো না, বুড়ো একেবারে জ্বালিয়ে মারছে। জটিলেশ্বর বাবু, আপনার কি খবর বলুন? দাদা, ইয়ে চলছে আর কি শ্বশুর। আচ্ছা, তা দাদা, আপনার শরীর কেমন আছে? এই চলছে। চা। জটিল বাবু না, জটিলেশ্বর বাবু। আচ্ছা, ঠিক আছে। সে চা খেয়ে একটু শান্ত হয়ে বসেন, ততক্ষণ আমি গোছ গাছ করি, আপনাদের খাবার বন্দোবস্ত করি। হ্যাঁ, এই আমায় চা দে। চা চা হবে নি? কেন? ডাক্তারের বারণ আছে। ওই দুধের সঙ্গে মলটা মিশিয়ে দেবো, সেটি খেতে হবে, বাস। মটন অর্ডার সিটি। দেখলি তো ভালোবাসা বহরটা। যা বলেছি সেরকম ভাবে বলবে, উল্টো পাল্টা কিছু বলবে না। হ্যাঁ, এসো, চলো চলো চলো। আমি এসে গেছি, মধু খবর দিতেই আমি এসে গেছি। ইনি কে? কাকে আনলি? কাকে? আগে আমি শ্রী নিত্যানন্দ ঘটক, পিতা ঈশ্বর গৌরাঙ্গ ঘটক। আপনার গিয়ে আমার পেশা হলো ঘটকালি। কথা বাবু, সেদিন যে আকাশ দাদা বাবু বললেন যে কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করবে না, তাই আমি ভাবলুম যে বেতন দিতেই হবে তো কোনো মেয়েকে, তাই নেতাদাকে ধরে আনলাম। আপনার গিয়ে আমি একটু বসতে পারি? হ্যাঁ, বসুন 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 বসো বসো বসো। আপনার গিয়ে এবারে বলুন আপনার কেমনটি চাই? আমার? আপনার নয়, আপনার ছেলে। ও, তাই আমার বলুন। হাতে নানান রকমের পাত্রীর সন্ধান আছে। ও আচ্ছা আচ্ছা।
কুমারী, আই বুড়ো, বুড়ো, সধবা। সধবা মানে? আপনার কি স্বামীকে পরিত্যাগ করা পাত্রীকে কি বলবো, বিধবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসুন। আড়াই মধু, তোকে একবারই ঘটক ডাকতে কে বলেছিল রে? ঠিক আছে ঠিক আছে, যা আবার হয়েছে। শুনুন, হ্যাঁ বলুন। ঘটক মশাই, আমাদের এক্ষুনি কোনো পাত্রীর দরকার নেই। দরকার হলে আপনাকে খবর দেবো। স্যার, আমি একটু ব্যস্ত আছি, আগে ওকে না করলে আমি একটুখানি আমার তো আর অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে। আর কত টাকা তেল পুড়িয়ে যেতে হবে নেতানন্দ? আপনার কি? আমার নাম নিত্যানন্দ, এই এলুম বলে। ইয়ে করে যা ঘোরাচ্ছ, এ তো বৃন্দাবন দেখাচ্ছ। খুব খিদে পেয়েছে মা, ওখানে রসগোল্লা খেতে দেবে তো? হা গো, ছেলেটার খিদেতে একেবারে মুখটা শুকিয়ে গেল। হ্যাঁ বাবা, ওখানে খেতে দেবে। আরে ও ড্রাইভার, তোমাকে কখন থেকে বলতে হয় তাড়াতাড়ি টানো, তাড়াতাড়ি টানো, তুমি কিছুতে নেই শুনতে হয়। আরে সোজা চালা বাবা, পুরো পোষায় একটা নিয়ে এলে আর কাটবো। তুমি আমার কথা শোনো, আমি যেটা বলতে চাইছি, আমি যেটা বলতে চাইছি, এইভাবে আলাপ করা কি ঠিক হবে? উনি তো কিছু ভাবতে পারেন। লেটস ট্রাই। তোমার চিত্তে যখন বুড়বুড়ি কেটেছে, তখন দেখি না আমি কিছু করতে পারি কিনা। বলছিলাম যে যাচ্ছি বুঝি, রিয়ার বার্থডে পার্টিতে তোমার গান শুনলো, কি বলবো, একবারে ফাটাফাটি। আপনি আমার চিন্তা করছো না? আমি তো মামাবাবু, মানে ওই তোমার ছাত্রী রিয়া, ওর মামাবাবু আমি। সত্যি কথা বলতে কি, তোমার গান মানে তোমার গলায় সুর যেন একবারে। কি হলো? কি হয়েছে মামাবাবু? বাবা রে, মামাবাবু কি হলো? কি হয়েছে? কি ব্যাপার? কি হয়েছে? দেখুন না, কথা বলতে বলতে কিরকম পড়ে গেলেন। আমার মনে হয় সেন্সলেস হয়ে গেছেন। আচ্ছা, এ কি? এ তো মামা, মানে প্রিয়দা। আকাশ, দেখো না কি কাণ্ড। ওর সাথে কথা বলতে যাচ্ছিলাম, কথা বলতে বলতে কিরকম হঠাৎ মাথায় চক্কর দিয়ে বাড়িতে হয়ে গেলাম। এখন আমি ঠিক আছে, এখন ঠিক আছে। কেমন লাগছে? ঠিক আছে। আচ্ছা হ্যাঁ শোনো, আমি চলে যাবো, আমাকে নিশ্চিন্ত করো না। না একা যেতে পারবেন না, আমি আমাকে কোনো চিন্তা করো না, আমি ঠিক চলে যাবো। তুমি বলো ওই অন্তরাকে একটু এগিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি পারবেন তো? পড়ে যাবেন না তো? না পড়ে যাবো। আচ্ছা, আমি ঠিক চলে যাবো, ঠিক চলে যাবো। সাবধানে যাবেন, পড়ে যাবেন না। আর কেন পড়বো? আচ্ছা, আপনি কোন দিকে যাবেন আর কি? কলেজ স্ট্রিট। চলুন না, আমি এগিয়ে দিচ্ছি, চলুন না, আসুন। আচ্ছা চলুন। কে? গান কিরম শুনবে? অপূর্ব, দারুণ। কি গান না গায়িকা স্বয়ং? দুই। পাথর গলেছে তাহলে? সুলক্ষণ কিছু বললে প্রিয়দা? না তেমন কিছু না, বলছিলাম যে খোঁজ খবর নেবো। বাহ, তুমি তাহলে এখন অন্তরার মা বাবার কাছে পৌঁছে গেছো, ওই ড্রাইভার কাম কেরানি ছদ্মবেশে। তাহলে বস, তোমার অন্তরার প্রেমের পর্ব বেশ জমে উঠেছে বলা। তা তো জমে উঠেছে প্রিয়দা। হ্যাঁ, তবে শেষ রক্ষাটা হবে তো? হ্যাঁ, এটা অবশ্যই একটু ভাবনার কথা, বুঝলে। মানে অন্তরা যদি তোমার আসল পরিচয়টা জানতে পারে, তাহলে প্রবলেম হতে পারে। হ্যাঁ, মানে যেদি মেয়ে বলা যায় না কিছুই, বুঝলে। এই কি হইলো ভাই? টাকনাল? বিবি কাকে চাই? আচ্ছা, এখানে আকাশবাবু থাকেন? সিঁড়ি দিয়া দোতলায় চলে যান, 3 নম্বর ঘর। একটু সাবধানে যায়েন, সিঁড়িখান একটু ভাঙা ভাঙা আছে, বাতিও নাই, অন্ধকার। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিল না? যা পেয়েছো এই খাও। হ্যাঁ, নেতা মুড়ি তো। আকাশ, আকাশ, যা ভয় পেয়েছিলাম তাই। অন্তরা খুব ভালো। আমরা এখন গল্প করি, তুমি এখন যাও।
তোমরা এখন গল্প করো। হ্যাঁ। আমি আমি ওই পাশের ঘরে। হ্যাঁ। তুমি অন্তরা মানে এখানে ঘুরতে ঘুরতে চলে এলাম, মানে হঠাৎ? একটু দরকার আছে তাই। গরিবের মেসে এসেছো, কোথায় তোমাকে বসতে দিই, কিভাবে আপ্যায়ন করি বলতে পারো? একটা কাজ করি না, আমরা বাইরে গিয়ে কথা বলি? আচ্ছা এসো। দে যা সারা কে বে যা শালা কলকাতা ফাটিয়ে দিলি। শুধু তো কলকাতা ফাটিয়েছি, এবার তোকে ফাটাবো সালা। জানো আমি পুলিশ, আর আমি নয় অত পুলিশ। আমি এবার আমি তোমায় দেব একটা হামি। তুই পুলিশ, চল চল, তোকে লকআপে ফেলে দেখাচ্ছি কে পুলিশ। চল চলো। আবার কথা বলছো? ওঠ গাড়ি ধর, ওঠ গাড়ি ধর, গাড়ি ধর, চল ওঠ গাড়ি ধর, চল তোর ধোলাই করছি, চল। আবার বলে পুলিশ, চল। হ্যালো স্যার, স্যার আসছি স্যার, এখনই আসছি স্যার, আসছি এখনই আসছি। স্যার আসবো না। স্যার আপনি তো আমার ফোনে আসতে বললেন। হ্যাঁ, তাহলে ভেতরে আসি? না। স্যার তাহলে চলে যাই? না। স্যার কোনটা করব, নাটা করব না হ্যাঁটা করব? তুমি তো সারা পুলিশ ডিপার্টমেন্টটাকে হাঁটা করে ছেড়ে দিয়েছো। বেঞ্জিপুরে অফিসে? না স্যার, মানে স্যার গেট আউট, গেট আউট। স্যার আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি এইমাত্র রেড করে জাস্ট অফিসে ঢুকে ইউনিফর্মটা পরছিলাম, আপনার ফোন পে ছুটে চলে এলাম স্যার। ইউনিফর্ম পরার টাইম পেলাম না স্যার। রেড? হ্যাঁ স্যার। মাথা তো চলে না, চলে তো শুধু হাত। কজনকে অ্যারেস্ট করলে? স্যার পালের গোদা আর তার প্রধান সাক্ষীটাকে তুলে নিয়ে এসেছি স্যার। ইডিয়েট, হ্যাঁ ইডিয়েট। ওটা পালের গোদা নয়, ওটা কড়িয়া থানার এসআই। ও মাই গড, ও মাই গড না, গিয়ে পায়ে ধরে ক্ষমা চাও, তারপর ডাক্তার ভর্তি করেছে, আমাকে খবর দাও, তারপর আমি দেখছি তোমার কি ব্যবস্থা করা যায়। ইয়েস স্যার। দাঁড়াও। হ্যাঁ, একটা সিরিয়াস কেস আছে। শিল্পপতি সাত্তকী সেন, সাত্তকী সেনের স্ত্রী, তার ছেলে আর তার বাবাকে কিডন্যাপ করেছে। মনে হয় মাফিয়াদের কাজ। ইয়েস স্যার। দেখি বাহ, ওরে বাবা। গুড মর্নিং স্যার। দুপুর 2টার সময় গুড মর্নিং? 12টার পরে ওটা গুড আফটারনুন হয়ে যায়, সেটা জানো? আগে হ্যাঁ স্যার, গুড আফটারনুন। গুড আফটারনুন। তোমাকে আমি বলেছিলাম ভোর 5টার সময় লেকে গিয়ে কেসটা ইনভেস্টিগেট করে আমাকে রিপোর্ট করতে, তা না করে তুমি তোমার চেম্বারে ডিগবাজি খাচ্ছ। না স্যার, না স্যার, গেছিলাম স্যার, কোনো মর্নিং ওয়াকার পাইনি স্যার। মানে সকাল 10টার সময় কোনো মর্নিং ওয়াকার থাকে না। 10টার সময়? এটা প্রাতঃভ্রমণ, এটা তোমার লালবাজারের হাজিরা দেওয়ার সময় নয়। তোমাকে আমি সাসপেন্ড করব। না স্যার। তোমাকে আমি ট্রান্সফার করব। স্যার ইরেসপন্সিবল। শীর্ষাসন করছিলে? আচ্ছা, যখন তুমি শীর্ষাসন করছিলে তোমার মনে হচ্ছিল না যে তোমার শরীরে সব রক্ত তোমার মাথায় জমেছে? হ্যাঁ মনে হচ্ছিল। আচ্ছা, এখন যে পায়ে দাঁড়িয়ে আছো তোমার কি মনে হচ্ছে তোমার শরীরে সব রক্ত পায়ে জমেছে? না তো। কেন না? জানি না স্যার। জানো না? না। তোমার পা দুটো না তোমার মাথার মতন ফাঁপা নয়। ফাঁপা? গাধা কোথাকার।
গাধা? No, no. Decision is absolutely final. স্যার, কোনো লাভ হলো না স্যার। লাভ হলো না? না স্যার। স্যার, ইনারাই থেকে সেদিন সত্যি সত্যি ক্যামেরা ভাড়া হয়েছিল এবং এনটিওনে সারাদিন ধরে শুটিং চলেছে। শুটিং করেছে হিরেন বসাক তার নীল আকাশ ছবি। স্যার আসবো? এসো। So another dead end. দেখো, কলকাতার ব্যবসায়ী মূলক আর নিজেদের সেফ ফিল করছে না। সাত্তু কিষানের ঘটনার পর তারা ভীষণ ভয় পেয়েছে। সিএম এর কাছে দরবার করছে পুলিশ প্রোটেকশনের জন্য। স্যার, সব ট্রেন ফোর্স তো ভিআইপিদের গার্ড দিতে লেগে গেছে। আর শোনো, কাল থেকে তুমি আর রাজেশ শিল্পপতি সুব্রত রায়ের বাড়িতে ডিউটি করবে। কিন্তু স্যার, কিডন্যাপের কেসটা? ওই কেস নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তোমাকে যে সাসপেন্ড করিনি এটাই যথেষ্ট। ইয়েস স্যার। কাল ঠিক 10টার সময় তোমরা সুব্রত রায়ের বাড়িতে ডিউটিতে চলে যাবে। 10টা মানে 10টা। ইয়েস স্যার। ঠিকানাটা লিখে নাও। P173, ব্লক বি, লেক টাউন, ক্যালকাটা 89। কোনো চিন্তা করবেন না, আমরা সব সময় ছায়ার মতো আপনার সাথে সাথে আছি। ড্যাডি, আপনি সম্পূর্ণ নিরাপদ। আরে এসো বিদিশা, এসো, তোমাকে এনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। একে কোথা থেকে জোটালে তুমি? তুমি ওনাকে চেনো বুঝি? অটোমোবাইল ইঞ্জিনিয়ার। কি তাই তো? আমরা হলাম পুলিশ অফিসার। ডিসিডিডি আমাদের পাঠিয়েছে আপনাদের কাছে। দেখো ড্যাডি, কোনো ম্যানার্স জানে না, প্যান্টটাকে কেমন টেনে টেনে তুলছে। ওয়েল সেড। আচ্ছা, এখন তাহলে আমি উঠি, আমার একটা জরুরি মিটিং রয়েছে। ইয়েস ড্যাডি, আমি একটু বেরোবো, শেলিদের বাড়ি যাচ্ছি, বাইরে লাঞ্চটা করব। ওকে ওকে। বসো না তুমি। আপনার তো বেরোনো হবে না। হোয়াট? বেরোনো হবে না? আপনি কি আমাকে হুকুম করার? ড্যাডি। মিস্টার রয়, আপনি বেরোতে পারেন, কারণ আপনার একটা জরুরি মিটিং আছে। আপনি যেতে পারেন। আমি বরঞ্চ আপনার সঙ্গে রাজেশকে দিয়ে দিচ্ছি। রাজেশ, ইউ বি উইথ মিস্টার রয়। আর আমি টেল দিস ম্যান টু গেট আউট এক্ষুনি। বিদিশা, উনি ওনার ডিউটি পালন করছেন, আর সেটা আমাদের ভালোর জন্যই। তুমি তো জানো, যতক্ষণ সাত্তু কিষানের কেসটা সলভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই আমরা নিরাপদ নই। তা বলে এই লোকটা সারাক্ষণ আমাকে হুকুম চালিয়ে যাবে আর আমাকে তা শুনতে হবে? বিদিশা, উনি ওনার দায়িত্ব পালন করছেন মাত্র, সুতরাং ইউ মাস্ট লিসেন টু হিম। মিস্টার রয়, আমার মনে হয় আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি যেতে পারেন। ও শিওর। আমি বরঞ্চ আপনার সঙ্গে রাজেশকে দিয়ে দিচ্ছি। লক্ষ্মী মেয়ে, চলুন। চলুন স্যার। আর এই দিকটা বরঞ্চ আমি সামলাই। ও আই সি। আপনি সামনে বসুন। ওকে স্যার। আজকে আর কোথায় বেরোনো হবে না। তোমায়